আমার মতো স্পোর্টস প্লেয়ার বলতে গেলে আমি তো এজ এ কন্টেন্ট ক্রিয়েটর প্লাস স্পোর্টস প্লেয়ার দুইটাই। তো আমার হিসাবটা ধরতে গেলে অন্যরকম ভাই। আমি কন্টেন্ট ক্রিয়েটরের থেকে র্যাঙ্ক পুশ করতে করতে তারপরে এদিকে আসছে, বাট স্পোর্টস প্লেয়ার হইতে গেলে আমি র্যাঙ্ক পুশের কথা কখনোই বলবো না। প্র্যাকটিস করো বেশি বেশি, যত ধরনের প্র্যাকটিস পারো করো উইথাউট গান স্কিনে। আর হ্যাঁ, অবশ্যই শর্ট গান আর ওয়ান টেপের গানগুলোকে বেশি প্রায়োরিটি দিতে হবে। এগুলা দিয়ে দিয়ে তারপরে টিম রেডি করে প্র্যাকটিস করতে হবে, টুর্নামেন্ট খেলতে হবে ছোটখাটো। ছোট ছোট থেকেই বড় হয়ে মানে বড় ক্রিয়েট হবে, বড় খেলার ওইরকম এক্সপিরিয়েন্স হবে। তো আস্তে আস্তে হয়ে যাবে যদি চেষ্টা থাকে। বাট আমি বলবো এটা ওইভাবে গেম প্লেটা আগে ইমপ্রুভ করা দরকার। গেম প্লে যদি ওই লেভেলের থাকে তাহলে এদিকে আসা দরকার, নইলে আমি বলবো এদিকে ওইরকম ভাবে আসা দরকার। ভাই বর্তমান বাংলাদেশের সিচুয়েশনে আমি কিছুই বলবো না। গভর্নমেন্ট যেহেতু এটা ছিল এই অনুযায়ী যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে অনুযায়ী অনেক ভালো, বাট নেক্সট আপকামিং কোন গভর্নমেন্ট আসে তারা কি ডিসিশন নেয়। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করলে এটা অনেক ভালো সেক্টর, বাট বাংলাদেশ জিনিসটা আমরা অনেক পিছিয়ে আছি। তো এখন আমরা চাবো এটা উন্নতি করতে বা এটার দিকে আগে যেতে। যদি এরকম কিছু হয় তাহলে অবশ্যই ক্যারিয়ার হিসেবে দেখা যাবে, বাট আপাতত আমি বলবো পড়ালেখায় আগে ফোকাস করা হোক, তারপরে এগুলা সাইডে রাখা হোক। কেননা পড়ালেখার পাশাপাশি কিন্তু গেম খেলা যায়, যেমন না যে খেলা যাবে না। তো পড়ালেখাও করা হোক, এটাও করা হোক। যদি এটাতে অবশ্যই ভালো ভবিষ্যৎ আসে তাহলে আগে যাক। গেম প্লে ভালো থাকলে, টিম ভালো থাকলে অবশ্যই এটাতে ভালো ভবিষ্যৎ আছে। বাট আদারওয়াইজ সময় নষ্ট করার জন্য